আমার এইটা আছে এইটা না এই তো বছরে লাস্ট কবে দিয়ে গেছে আপনাদের? গাড়ি আসে আধা ঘন্টা মতো আসছি। তো এখন আসলে শুনতেছি যে 200 টাকার করে নাকি দিতেছে। তো আসলে 200 টাকার তেলে তো আমাদের বড় গাড়িতে কোনো কিছু হয় না সেরকম। ওই এখন বাড়ি যাবো আসবো অর্ধেক শেষ হয়ে যাবে। আমাদের তো এই গাড়ির আবার পাম্প ছাড়া তেল পাওয়া ঝামেলা, অকটেন ভরি তো সবসময়, এফআই ইঞ্জিনে অকটেন ছাড়া আবার কাজ হয় না। আমাকে 200 টাকা বেশি তেল দিতেছে না, এখন 200 টাকা করে আমাকে নিয়ে লাগতেছে, তেল নিতেছে আমরা এটা। হ্যাঁ, প্রয়োজনীয় তো পাচ্ছে না তো। আমাদের ধরেন এখন লং একটু জার্নি গেলে পরে তো আমার 200 টাকার তেলে তো হয় না। এখন এই হিসাবে যদি আপনারা একটু করতেন তাহলে তো ভালো হতো আর কি, যদি কর্তৃপক্ষকে বলতেন একটু বেশি দিলে সুবিধা হয় আর কি। ঘটনার আগে বিক্রি হতো 3,000, 3200, 3300। এই ঘটনার পরেতে বিক্রি বাড়িয়ে 6,000, 7,500 হয়ে গেছে। শোনার পরে পাবলিক একটু ক্রাইসিস মুভমেন্টে মনে করতো যে শর্ট পেয়ে যাবেনি, পাবলিক নিয়ে দেখা যায় মোটরসাইকেলে অনেকেই, আমরা তো এই 200 টাকা করে আজকে থেকে দিচ্ছি, এর আগের ট্যাঙ্কি লোড করে দিচ্ছি। এইসব গাড়িগুলো যারা নিয়ে গেছে অনেকেই দেখা যাচ্ছে বাড়ি নিয়ে যার তেল বাইর পেয়েছি আবার আসতেছে। আমি এখানে আসছি, একটা সার্কুলার আছে যে একটা গাড়িতে এই পরিমাণ দিতে হবে, সেটা এখানে তারা ফলো করতেছে না কিনা সেটা আমি এনশিওর করার জন্য এখানে আসছি। আর খোলা বাজারে যে অভিযোগটা পাওয়া যাচ্ছে বা একটু আমরা শুনছি, সেটা আমি তাদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম যেন তারা এই কাজটা না করে।